হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা। এ নিয়ে আপনাদের কালের কণ্ঠে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে বিভিন্ন ভাতা। এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার 5 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ওয়াহিদ উদ্দিন মাহমুদ একথা জানান। ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও এখনো অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি। এ বিষয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আগামী 10 মার্চের মধ্যে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে। বই ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণে নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তিনি বলেন, আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। তিনি বলেন, 1 বছরের বাজার দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটাই আমরা করে দিয়ে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে তিনি বলেন, বিভিন্ন দেশের দাবিতে সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা ছিল। পুরোপুরি স্বাভাবিক হয়েছে সেটি বলা যাবে না, তবে কিছুটা অবস্থানে এসেছে। এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজার থেকে অত্যন্ত কিছুটা বাড়বে বলে আশ্বস্ত করেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছেও বলে জানান তিনি। এর আগে বেলা 11টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধ্যাপক সিআর আবরার। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অধ্যাপক আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ওয়াহিদুদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু শিক্ষকদের ঔষধ ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ এবং অন্যান্য ভাতা বাড়বে বলে জানিয়েছে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই ছিল আজকের মতো ভিডিও। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।